আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওতে আমরা শেখাবো কিভাবে Google শিটে আপনি ডাটা ফিল্টারিং করতে পারেন। তো সেজন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং ভিডিওটা আজকে বেশি লং হবে না। খুবই শর্ট একটা ভিডিও তৈরি করব। তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে পাশেই থাকবেন। তো আর বেশি না কথা বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের সর্বপ্রথম যেকোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি সর্বপ্রথম একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি। ঠিক আছে? এটা ফুল স্ক্রিন আমরা আপাতত করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে Google অ্যাপস নামে একটি অপশন আছে। আপনাকে সর্বপ্রথম এই Google অ্যাপস নামক অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা চাইলে এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনারা উপরে নিচে এই অ্যাপগুলো সরাতে পারবেন। তো উপরে প্রথমেই আপনি পেয়ে যাবেন শিট নামক অপশনটা এবং এটা একটা অ্যাপ। তো আমরা এই অ্যাপটা ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করি। তো আপনি এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নামক একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা সর্বপ্রথম এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এরকম অপশন দেখতে পাবেন এবং এখানে আপনাকে কিছু নাম, নাম্বার এগুলো বসাতে হবে। যেমন আমি আগেও কিছু ডাটা আমি তৈরি করে রেখেছিলাম। তো জাস্ট আমি ওটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমার জন্য কাজটা ইজি হবে। সমস্যা নেই। ভিডিওটা বেশি লং করব না। খুব দ্রুতই চেষ্টা করব ভিডিওটা শেষ করার। একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে আপনাদের যাতে ভিডিওটা দ্রুত দেখাতে পারি এবং আপনারা যাতে দ্রুত বুঝতে পারেন সেজন্যই আমি আসলে আগে থেকেই এখানে এই নাম, নাম্বার এগুলো বসিয়ে রেখেছিলাম যাতে আপনারা দ্রুত বুঝতে পারেন। তো আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে ফিল্টারিং এর জন্য আপনাকে এই ২ ঘর সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট সিম্পল আপনি এখান থেকে ক্রিয়েট এ ফিল্টার এই অপশনটা ক্লিক করতে পারেন। অথবা আপনি যেমন কন্ট্রোল জেড টিপে ব্যাকে চলে গেলেন। আপনি নরমালি এই ২ ঘর সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি রাইট হ্যান্ড সাইডে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকেও করতে পারেন ক্রিয়েট এ ফিল্টার এই অপশনটা ক্লিক করবেন। এখান থেকে যদি ক্লিক করেন আপনি কিন্তু সেম কাজটাই করতে পারছেন। তো এখন আমাদের মেইন কাজটা শুরু। আমরা এখন ক্যাটেগরি ওয়াইজ আমরা এই ডাটাগুলোকে আলাদা করতে চাচ্ছি। তো আপনাকে ফিল্টারিং এ ক্লিক করতে হবে এবং আপনি মূলত চাচ্ছেন আ যেমন আমান। আমান নামে যে ব্যক্তি তার ডাটাগুলো আলাদা করতে। তো এখানে জাস্ট নরমালি আপনাকে আপনার সবগুলো ডাটা এরকম সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে ক্লিয়ার করে নিবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে এখানে আপনি লিখবেন আমান। আমান লেখার সাথে সাথেই দেখেন আমি আমান লেখার যে আমার নামে আমার যতগুলো ডাটা আছে এখানে কিন্তু শো করছে। তো আমি এটা ক্লিক করে নিলাম। ক্লিক করে যদি আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমার নামে এই টোটাল ২৫ টা ডাটা আছে আমার নামে। এবং এখানে কিন্তু ভিন্ন, ভিন্ন নাম্বারে এটা দেওয়া আছে। আবার আমরা কিন্তু চাইলে এই ডাটাটা কপি করে আরেকটা শিট ওপেন করে এই যে পাশেই যদি আমরা একটা শিট ওপেন করি, শিট ওপেন করে আমরা যদি এখানে এভাবে বসিয়ে দিতে পারি। এরপরে আমরা ধরুন আমরা আরো কয়েকটা স্যাম্পল দেখি। এখান থেকে আপনাকে আবার ফিল্টারে ক্লিক করতে হবে। সিলেক্ট অল ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন। দিয়ে আপনি যদি আবার সেম ভাবে এটাকে ক্লিয়ার করে নিয়ে আপনি এখন ধরেন জুনায়েদ নামে কতগুলো ডাটা আছে আপনি এই ডাটাটা চেক করবেন। তো আমার একটা নামের ওয়ার্ড লেখাতেই আমার অলরেডি কিন্তু ডাটাটা এখানে শো করছে। তো আমি এটাই চাচ্ছি। এই ডাটাটাই আসলে আলাদা করতে চাচ্ছি। তো সেজন্য আমি জুনায়েদ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে যদি আমি এখানে ওকে দেই, তো আপনি দেখেন জুনায়েদ নামে এখানে মাত্র ৪ টা ডাটা আছে। তো আমি এই ৪ টা ডাটা কপি করে পাশের শিটে বসিয়ে নিলাম। দেখুন, আমার কিন্তু কাজটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। এবং আমি আরেকটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দেই এই ভিডিওতে, যদিও এটা একটা শর্ট ভিডিও ছিল। যেমন আপনার ডাটার ভিতরে অনেকগুলো গ্যাপ আছে। আমি এখানে কিছু গ্যাপ তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা ইজিলি বিষয়টা বুঝতে পারেন। ধরুন আমি এখানে কিছু ডাটা গ্যাপ তৈরি করে নিলাম। কিন্তু আমি চাচ্ছি যেমন এরকম আমার কিছু ডাটা আছে যে ডাটাগুলোর ভিতরে অনেক আছে যেগুলো কোনো ডাটা নেই, বাট এটা ফাঁকা আছে সম্পূর্ণ। বাট আমি ফাঁকা ডাটা গুলোকে একসাথে করতে যাচ্ছি। তো
তো আমরা যেভাবে ফিল্টারিংটা শিখলাম পুরো সিস্টেম সেভাবেই থাকবে। এই ফিল্টারিং এ আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে তো সিলেক্ট অল অপশনটা থাকবেই, দেওয়া থাকবে। বাট যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে এভাবে থাকবে, কোনো টিক মার্ক থাকবে না। তো আপনার যদি সিলেক্ট অল এই অপশনটা থাকে, দেওয়া থাকে, বা আপনি এখান থেকে সিলেক্ট অল অপশনটা সিলেক্ট করে নিবেন। এরপরে আপনি শুধু ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা এটা তুলে দিবেন। তুলে দিয়ে যদি আপনি ওকে তে বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটাটার ভিতরে যে রো গুলো খালি ছিল, ফাঁকা ছিল, এগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে এবং আপনার ডাটাগুলো একসাথে চলে আসবে। এই ডাটার ভিতরে আর কোনো ফাঁকা থাকবে না। তো ইনশাআল্লাহ ভিডিওটা আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন ইনশাআল্লাহ।